বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলেও শনিবার দুপুরে এসেও ফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। হল সংসদের গণনা শেষে এখন গণনা চলছে কেন্দ্রীয় সংসদের ভোট। ভোট শেষ হওয়ার পর থেকে সিনেট ভবনে অবস্থান করা অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। প্রশাসনের অব্যবস্থাপনায় দীর্ঘ অপেক্ষার পরও ফল জানতে না পেরে ক্ষুব্ধ তারা। ফলাফল আমরা এক রাতের মধ্যেই পেতাম, সেক্ষেত্রে আমাদের যে প্রথম যে উচ্ছ্বাসটা ছিল এটার মধ্যে কিছু ভাটা পড়েছিল, কারণ আমরা প্রশাসনের বিভিন্ন সময় নিয়ে টালবাহানা এটা সেটা যেটা আমরা দেখছি, তো এটা নিয়ে আমরা হতাশ হয়েছিলাম। খাওয়া ঘুম এখানেই আর কি, যেহেতু আমাদের এত আবেগের একটা জায়গা, সো আমরা এক্সাইটেড ছিলাম অনেক। তো আমরা এখানে আসি যাতে আমাদের সুষ্ঠু ভ্যালিড একটা ফলাফল পাই। অভিযোগটাকে কোনো প্রকার যাচাই বাছাই না করে তারা তাদের ওয়াইজ ডিসিশনটা না নিয়ে সম্পূর্ণ বায়াসডভাবে এই ওএমআর পদ্ধতিটাকে বাতিল করে দিল। এটি আসলে দূরদর্শী সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি না। নির্বাচন কমিশন যদি আরেকটু আন্তরিকভাবে দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারতো, দায়িত্বশীল আচরণ করতে পারতো, তাহলে আসলে এটা সহজ হতো। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে শনিবার দুপুরের মধ্যেই ভোট গণনার পালা শেষ করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রশিদুল আলম। এখন পর্যন্ত 16 থেকে 17টি হলের ফলাফল প্রায় আমাদের হাতে এসে পৌঁছেছে, আর বাকি 3 থেকে 4টি হলের কাজ চলমান আছে। আমাদের অভিজ্ঞতা কম, কাজ নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন, আর এখানে তড়িঘড়ি করেও কিছু করা যাবে না, কারণ প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। বেলা দুটা নাগাদ আমরা চূড়ান্ত ফলাফল প্রস্তুত করব ইনশাআল্লাহ। পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান জানান, সন্ধ্যা 7টার মধ্যেই ফল প্রকাশ করা হবে। 16টা হলের পুরো রেজাল্ট গণনা করা শেষ হয়ে গেছে, আরও 5টা এখনও বাকি আছে। সেগুলিও আশা করি সামনের 2 থেকে 3 ঘন্টার মধ্যে গণনা শেষ হবে। তারপরে রেজাল্ট বা ফলাফল ঘোষণা করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেগুলি করে 7টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করতে। রেজাল্ট ঘোষণা করা হবে কোথায় আমরা এখনও সেইটা নির্ধারণ করিনি, এই বিল্ডিংয়েই করা হবে। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আছে বলে জানিয়েছে পুলিশ। ভিতরে এবং বাইরে নিরাপত্তার বিষয়টা আমরা দেখতেছি, বহিরাগত কেউ যেন প্রবেশ করতে না পারে, অভ্যন্তরীণ শৃঙ্খলা যেন বজায় থাকে। বিজিবির ওনাদের সদস্যরা আমাদের সাথে আছেন, একই সাথে আমাদের র্যাব আছেন এবং এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীরা আছেন। সকল বাহিনীর সাথে সমন্বয় করে আমরা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা বিধান করে যাচ্ছি। এবারের জাকসু নির্বাচনে 12,000 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।